আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জ্যোৎস্না ইয়াসমিন। চাকরি, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ গমনেচ্ছুক বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সনদ সত্যায়ন প্রক্রিয়াকে দ্রুততর, সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিলনায়তনে দুইজন সেবা প্রার্থীর নিকট অনলাইনে সত্যায়িত সনদ হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। নতুন এই ডিজিটাল ব্যবস্থাপনা নথি যাচাই ও অনুমোদনের প্রক্রিয়াকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করবে এবং দেশের বৈশ্বিক সংযোগকে আরও সুসংহত করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি প্রযুক্তিগত অগ্রগতির সাথে সাথে নাগরিকদের তথ্যের নিরাপত্তার ব্যাপারেও সচেতন থাকার বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা রক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এই কর্মশালার আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপসচিব ও ক্যাম্প ইনচার্জ আসগর আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। কর্মশালায় আর্থসামাজিক উন্নয়ন ও নাগরিকদের অংশীদারিত্বমূলক অংশগ্রহণে 4,060টি পরিবারে উপকারভোগী ভোকেশনাল ও হাঁস মুরগি পালনে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সিনিয়র সহকারী সচিব ও ক্যাম্প ইনচার্জ সানোয়ার হোসেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও ইমাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেতা আইনপ্রু মার্মা। এ সময় সহকারী কমিশনার ভূমি সাদাত হোসেন, থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন সহ ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় মাদক পাচার প্রতিরোধ ও মাদক সেবন নিয়ন্ত্রণ, সীমান্তবর্তী চোরাচালান রোধে টহল বৃদ্ধি, সীমান্তবর্তী এলাকায় নাগরিক অনুপ্রবেশ বন্ধ, বাজার মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। মহেশখালী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আজ কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে এই সময় কলেজ পরিচালনা কমিটির সদস্য আফসার কামাল সহ কলেজের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এই প্রতিযোগিতায় 16টি ইভেন্টে 160 জন প্রতিযোগী অংশ নেন। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 41 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 30 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকাল 5টা 26 মিনিটে, চলবে রাত 11টা 19 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 19 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 11 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে আগামীকাল সকাল 6টা 11 মিনিটে, চলবে আগামীকাল বেলা 11টা 37 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা 25 মিনিটে।